রে কিছু লুকোচ্ছিস মনে হলো। কোথায় ছোট সাহেব? কিছুই তো না। আরে ও কি লুকাবে? না তুই এই গরমের মধ্যে এরকম গা ঢেকে দাঁড়িয়ে আছিস। ছোট সাহেব আসলে আমার একটু জ্বর জ্বর লাগতেছে তো, এলে খুব ঠান্ডা লাগতেছে, তাই শরীরে রেখে রাখছি। যা তো বাবা, তাড়াতাড়ি গিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যা। কিরে, এটা তুই কি দেখালি? কার বাচ্চা তোর পেটে? সাহেব আমি সত্যি কথা কইতেছি, আমার পেটে আপনার বাচ্চা। না না, আমি এটা বিশ্বাস করি না। নিশ্চয়ই তোর এর পিছনে কোনো কুমতলব আছে। কি আমার ধন সম্পদ দেখে বেশি লোভ লেগেছে, তাই না? এই আমার তো মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলছিস। তোর পেটে আসলেই কোনো বাচ্চা নেই। আর যদি কোনো বাচ্চা থেকেই থাকে তাহলে কিন্তু আমি ওই বাচ্চাকে ফেলে দেব। আমি ওই বাচ্চাকে কিছুতেই স্বীকার করবো না। সাহেব এই বাচ্চা আপনার? দেখ, আমি কিছুতেই বিশ্বাস করি না যে এটা আমার বাচ্চা। আমার তো মনে হয় কার বাচ্চা পেটে নিয়ে এসে আমার উপরে দোষারোপ করছিস। আমার তো মনে হচ্ছে তোর কুমতলব আছে। আমার ধন সম্পদ ভোগ করতে চাস, তাই না? এই বাচ্চা পরিচয় দিয়ে আমার সম্পদ দখল করতে চাস, এটা কিছুতেই হবে না বলে দিলাম। কেন সাহেব, আপনার মনে নাই আমি এই বাড়িতে আউনের পর থেকে যখন বাড়িতে কেউ কখনো না থাকে তখন আপনি আমার রুমে নিয়ে যান। রুমে নিয়ে যে আপনি আমার সাথে খারাপ কাজ করেন, আমি যখন আপনার বাধা দিই আপনি বলেন আমার কোনো সমস্যা হইব না। আর যদি সমস্যা হয় তাহলে কইছেন আপনি আমার বিয়ে করবেন। তাহলে আজ থেকে অস্বীকার করতেছেন। সাহেব আমি বাচ্চা পৃথিবী থেকে সরাইতে পারবো না, আমি বাচ্চা নষ্ট করতে পারবো না সাহেব। আমি বাচ্চাটা জন্ম দিব, আমি মা হতে চাই সাহেব, আমি মা হতে চাই। এই আমি কি তখন বুঝতে পেরেছিলাম যে তোর সত্যি সত্যি বাচ্চা হয়ে যাবে? আর তখন তো আমার মাথা ঠিক ছিল না। আর শোন, পুরুষ মানুষ এই বিশেষ মুহূর্তে না মেয়ে মানুষকে অনেক কিছুই বলে ফেলে। এটা আসলে কথার কথা, এটা বাস্তব সত্য নাকি? আমিও তাই বলে ফেলেছিলাম। যাই হোক, এখন বাচ্চা যেহেতু তোর পেটে চলে এসেছে, এটা তো একটা সমাধান করতে হবে। কারণ আমি তো তোকে বিয়ে করতে পারি না, কারণ আমার বসটা দেখ আর তোর বসটা দেখ। আর তুই হচ্ছিস কাজের বুয়া, তোকে কি বিয়ে করা যায়? আমার কত বয়স, আর তোকে বিয়ে করলে মানুষ ছিচি করবে না? তার চেয়ে এক কাজ করি, তোর এই বাচ্চাটাকে ফেলে দেবো, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। আর এরপর থেকে আবার আমরা মেলামেশাটাও করতে পারবো। তাহলে সমস্যাটা কোথায়? না না সাহেব, আমি এই গর্ভের সন্তান নষ্ট করব না। আমি এই সন্তানের পৃথিবীর আলো দেখাবো, ওর আমি জন্ম দিব সাহেব। দেখ, আমি যা বলি সেটা শোন, না হলে কিন্তু তোরও খারাপই হয়ে যাবে। এই বাচ্চাকে আমি ফেলে দেবো, এটাই শেষ কথা। সাহেব আমাদের বিয়ে হয় নাই ওইটা ঠিক আছে, কিন্তু বিয়ের আগেই যখন পেটে বাচ্চা এসে আশেপাশে মানুষজন দেখলে সাহেব আমি কেউ মুখ দেখাতে পারবো না। আমার তখন মরা ছাড়ার উপায় থাকবো না সাহেব। আপনি একটা ব্যবস্থা করেন, লোন আমরা বিয়ে করে হালাই। আপনি তো আমার কইছিলেন যে আমি যদি আপনার সাথে একমত হই তাহলে আপনি আমার বিয়ে করবেন, আমার কোনো সমস্যা নাই। তাহলে এখন কিসের জন্য অস্বীকার করতেছেন সাহেব? আমি অ্যাবর্শন করে ফেলে দেবো, কোনো কথা বলবি না তুই। আমি যা বলবো তাই শুনতে হবে। কার বাচ্চা? তোমার বাচ্চা? বাহ, চমৎকার। আমার তখনই সন্দেহ হয়েছিল যে তোমাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু আমি যাতে জানতে না পারি সেই জন্য ওষুধ আনার বাহানা করে আমাকে ফার্মেসিতে পাঠিয়েছিলে, তাই না? কিন্তু আমি ফার্মেসিতে যাই, আমি আড়াল থেকে তোমাদের দুজনের সব কথাই শুনে নিয়েছি। ছি বাবা ছি, তুমি কি করে পারলে এই বয়সে সেই ধরনের একটা অপকর্ম করতে? তোমার বিবেকে কি একটাবার বাঁধলো না? এই কথাটা যদি লোক সমাজে জানাজানি হয়ে যায়, লজ্জায় তো আমাদের মাথা কাটা যাবে। তার মানে কুসুম ওই দিন যা বলেছিল ঠিকই বলেছিল। ছোট সাহেব, আমি আর আপনাকে বাসায় কাম করতে পারব না। কেন, কি হয়েছে? আপনার বাবার নজর ভালো না, হে আমার এখানে সেনে শোয়, খারাপ প্রস্তাব দেয়। এই তুই কাজ করবি না ভালো কথা, শুধু শুধু আমার বাবা নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস কেন? হ্যাঁ, বদনাম না, এটা সত্য কথা। আমি গরিব বললে আপনি আমার কথা বিশ্বাস করলেন না। যখন অন্য কারোর সাথে করবে তখন বুঝবেন আমরা কষ্ট করে কত খাটাইয়া কাম কইরা খাই, কত বেচা খাই না। আরে যা যা, তোর আর কাজ করা লাগবে না এখানে। দেখেন বুঝবেন। কিন্তু আমি ওর কোনো কথাই শুনিনি, উল্টো ওকে অপমান করে আমি বাসা থেকে বের করে দিয়েছিলাম। আসলে আমি সেদিন ভুল করেছিলাম যে আমি ওর কথা বিশ্বাস করি। যদি ওর কথা বিশ্বাস করতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। এই আমি কি করবো? হ্যাঁ, এই বয়সে একটা ভুল করে ফেলেছি। আর আমি কি জানতাম যে বিষয়টা তুই জানবি? আমি তো ফাঁকা বাসা পেয়ে ওর সাথে মেলামেশা করেছি, ওকে নানা রকমের প্রলোভন দেখিয়ে আমি এই ভুলটা করে ফেলেছি। শোন বাবা, এখন যেহেতু তুই জেনেই ফেলেছিস, তাহলে এই বাচ্চাটাকে ফেলে দিয়ে আমার মান সম্মানটা বাঁচে না, না হলে তো আমি রাস্তাঘাটে বেরিয়ে হতে পারবো না। দেখো বাবা, যা হওয়ার তা তো হয়েই গেছে, সেটা তো আমরা কেউ বদলাতে পারবো না, তাই না? আচ্ছা শোনো,
এতদিন তুমি আমাকে কষ্ট করে মানুষ করেছো, আমার জীবনের সিদ্ধান্ত তুমি নিয়েছো, কিন্তু আজকে তোমার জীবনের জন্য একটা সিদ্ধান্ত আমি নিতে চাই এবং সেটা তোমাকে মানতেই হবে। তুমি ফুলিকে বিয়ে করবে এবং এই সন্তানকে স্বীকৃতি দিবে, বুঝতে পেরেছো? ফুলি, ও ছোট মা, আমি তাহলে কাজী ডেকে নিয়ে আসি। বাবু আমার